নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। তো তোমাদের দাদা ভাই এই যে নিয়ে এসছে একটা কাতল মাছ। কাতল মাছটাকে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কাতল মাছটাকে আমরা হলুদ লবণ মেখে নেব। আর আমরা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আমরা একটা কাতল মাছের রেসিপি করে দেখাবো। তো চলুন আমরা আগে কাতল মাছটাকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিই। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মেখে নেব। তো আমরা হাত লাগালাম, এটাকে টস করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। মাছটা এক পিঠ লাল হতে থাক, তারপরে আমরা মাছটাকে উল্টে দেব। এবার মাছটাকে আমরা উল্টে দেব। একদিকে লাল হয়ে গেছে, উল্টে দিলাম। ওইদিকেও আমরা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এইভাবে আমরা লাল লাল করে সবগুলো মাছ ভেজে তুলে নেব। এই ফাঁকে আমরা মশলা রেডি করে নিয়েছি। কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা আদা কাঁচা লঙ্কাটাকে আমরা আর কিছুটা পেঁয়াজ আমরা বেটে নেব। আর এদিকে মাছটা ভাজা হতে থাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওটাতেই পাচ্ছি না। এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমরা ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এলাচ, দিয়ে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমরা যে মশলাটাকে বেটে নিয়েছি, এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এদিকে পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আমরা সামান্য লবণ ছিটিয়ে দেব। লবণ ছিটিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা এতে সামান্য জল দেবো। জল দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মিক্স করে নেব। টমেটো দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। টমেটো খুব সিদ্ধ করবো না আমরা। টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেবো আমাদের এই মশলাটা। বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দেবো। বাটি ধোয়া জল দিয়ে আমরা এটাকে মিনিমাম আঁচ কমিয়ে রেখে দেবো 2-3 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে রেখে দেবো। এবার আমরা ঢাকনাটাকে খুলে দেখব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমরা আঁচটা বাড়িয়ে নেব। আঁচটা বাড়িয়ে আমরা এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব।
টমেটোগুলো আমরা ইয়ে করে দেবো না, গোটা গোটাই রাখবো, থাক, খেতে ভালো লাগে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এই ঝোলটা ফুটলে আমরা দিব লবণ। এবার আমরা ঢাকনা খুলে দেখবো ঝোলটা ফুটেছে কিনা। হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমরা মাছগুলো ছেড়ে দেবো। এই মাছগুলো আমরা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের কাতলা মাছের রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। আর পারলে একবার আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। সাধারণ রেসিপি, অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব, বেশি ঘাটবো না, নাহলে মাছগুলো ভেঙে দেবো। অফ করে দিলাম গ্যাসটা, দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি ভালো হয়। তো আজকের মতন এখানেই, পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যেতে যেতে একটা কথাই বলে যায়, তোমরা অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক ও শেয়ার করে দিও।